रहमतुल्लाहि व बरकातुहू। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গাই। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গাই। পাগল হইতে পারি নাই কেমনে তোমার দয়া চাই, তারপরে মন গোলাম হতে চাই। পাগল হইতে পারি নাই কেমনে তোমার দয়া চাই, তারপরে মন গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে। নিদান কালে কে আছে সহায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। না নিলে তুমি মোরে রাখবো না জীবন ধরে, তুমি বিনা খিলাবে বাঁচাই। না নিলে তুমি মোরে রাখবো না জীবন ধরে, তুমি বিনা খিলাবে বাঁচাই। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। না নিলে গো মদিনায় কেমনে বাঁচি দিওয়ানা, মঞ্জুর তো আর বাঁচে না জ্বালায়। না নিলে গো মদিনায় কেমনে বাঁচি দিওয়ানা, মঞ্জুর তো আর বাঁচে না জ্বালায়। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। না নিলে গো মদিনায় কেমনে বাঁচি দিওয়ানা, মঞ্জুর তো আর বাঁচে না জ্বালায়। না নিলে গো মদিনায় কেমনে বাঁচি দিওয়ানা, মঞ্জুর তো আর বাঁচে না জ্বালায়। না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ,
না হইলে জীবন যাবে বৃথা। হাই গো নবীজি তোমারি নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি তোমারি নাম শুধুই গুনগুন গাই। আসসালামু আলাইকুম। আর কোনো কথা নয়, এই মুহূর্তে বক্তব্য রাখবেন আর বলা লাগবে যথেষ্ট এবং নাচ শরীফ তো শুনবই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু على المؤمنين إذ بعث فيهم رسولا وإذا قال بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي. رواه مسلم. جرب مرحبا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال
رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال ومن أبى قال ومن عصاني فقد أبى رواه البخاري جرب المرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا আরেকটু জোরে পড়ুন মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ख्याले सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाफे जुल्मतो बशरी उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে রহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা গাজী এম এ ওয়াহিদ সাবুরি পীর সাহেব কিবলা ওয়াহিদিয়া দরবার শরীফ কুমিল্লা সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল হক মাস্টার সাহেব শিকারপুর পূর্বপাড়া, আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ইসলামিক চিন্তাবিদ, সুন্নি জামাতের কান্ডারি আলোড়ন সৃষ্টিকারী। আমার কাছে গত 1 মাস আগে গেছে হুজুর আমরা পোস্টার করব, তাই আমরা চিন্তা করেছি আপনার নামটা থাকবে প্রধান আলোচক, চাঁদপুরি হুজুরের নাম থাকবে প্রধান আকর্ষণ, আপনার নামটা উপরে থাকবে। সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করেছি, নো, উনি আমার অনেক সিনিয়র বক্তা, আমি আজকে 18 বছর, উনি হয়তো 18 থেকে 37 বছর হবে ওয়াজ করে। এরপরে আমার বড় ভাই, এরপরে সুন্নি জামাতের আমার চেয়ে অনেক বেশি খেদমত তিনি করেছেন। ওদের সামনেই তো বলতেছি, আমি বলছি ওয়াজ দরকার হয় আমি পরে করব, কিন্তু ভাইয়ের নামটা উপরে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে তো অনেক বক্তারা নামের জন্য খুব আগ্রহী, অনেক অনেক বক্তা আমার নাম আগে দিতে, এমনও শত শত রেকর্ড বাংলাদেশে ঘটে গেছে, নাম নিচে দেখে মাহফিল আর যায় নাই।
এই বাংলাদেশের জমিনে অনেক শত শত ঘটনা ঘটছে, হাজার হাজার ঘটেনি অবশ্য, তবে শত শত ঘটছে যে নাম আমার নিচে কেন, আমি কি অলিউল্লাহ সেবার সে কম নাকি, এই জন্য আমি যাইতাম না। হ্যাঁ, কিন্তু আল্লাহ মেহেরবানি আমার চাঁদপুরি ভাইয়ের মধ্যে এটা আমি দেখি নাই। আর আমার আপনারা সেই 17 বছর আগে থেকেই চিনেন, এই কসবার থেকেই বাংলাদেশের জমিন আমার উত্থান শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। বলে এই কথা কি আপনারা খুশি না? আজকে আমাকে সারা বিশ্বের বহু দেশে আমাকে চিনে আজকে, কিন্তু প্রথম চিনাটা কসবার থেকে শুরু হয়েছে। কিন্তু আপনারা এই মনে কষ্ট নেওয়া ঠিক হবে না যে আমাকে দিয়ে আপনি উঠলেন, এখন আমাকে দাওয়াত রাখেন না। নো, দাওয়াত আমি সুযোগ থাকলে অবশ্যই রাখবো, কিন্তু আপনারা ওই চিন্তা মনে রাখছেন যে হুজুরের 3 মাস আগে কইলেই পাবো। কিন্তু এখন তো আমার একটু আগে আজকে মাহফিলের সভাপতি হুজুর, উনি এই সামনে ডিসেম্বর চাইছেন নাই, 17 সালের ডিসেম্বর চাইছে সেটাও নাই। 17 সালের ডিসেম্বর 24 তারিখ হুজুরে চাইছে হুজুরের দরবারে, সেইটাও নাই। তাই পৃষ্ঠা হুজুর গেল আমার শ্বশুরের মতো, আমার পীরের মতো, ওনারই আমি দিতারলাম না। আমরা বলতাম না দেব, আপনারা তো চিন্তা করতে পোলায় চেয়ারম্যান এলে বাপ তো চেয়ারম্যান কওয়া লাগে, এসব কথা কয় না। পোলায় যদি চেয়ারম্যান হয় মামুর ও চেয়ারম্যান সব করে দাহন লাগে। তা আমি এই 17 বছর আগে আইছি পিচ্ছি বয়সে, এখন আমি একটু বয়সটা হয়েছে না, কথা কয় না। এই আগের স্বাস্থ্যটাও তো আমার নাই, শুকায় শুকায় গেছি। কেন? এই সুন্নিয়াতে যদি আল্লাহ কবুল করে, এই সুন্নিয়াতের খেদমত যদি আল্লাহ কবুল করে, তাহলে স্বাস্থ্য দিয়া কি হবে? স্বাস্থ্যতে একদিন কবরে গেলে এমন সিমে যাবো না, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবা জিনা রে আমার, আজকে আমার বড় ভাই আলহাজ হুজুর মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব কবলা খতিব মদিনা বাদশাহী জামে মসজিদ মুগদাপাড়া ঢাকা। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ কারি হযরত মাওলানা সাইদুল ইসলাম সোহেল সাহেব খতিব পেশ ইমাম শিকারপুর উত্তরপাড়া জামে মসজিদ। আমন্ত্রিত মেহমানগণ অনেকের নাম আছে, ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন আহমদ সাহেব, জনাব হাবিবুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, জনাব এম.এ. বাশার সাহেব, জনাব মোহাম্মদ মঞ্জুর আহমদ ইসমাইল সাহেব, জনাব শাহজালাল জামাল সাহেব, জনাব মোহাম্মদ মনামিয়া সাহেব। উপস্থিত আছেন অত্র সৌজনে মোহাম্মদ আলামিন মিয়া। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আরেকটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদেরকে কেমন রেখেছে? অনেক দিন পরে আমি শিকারপুর আসছি, অনেক দিন পরে। আমার ভালোর কথা জিগে বুকেরা যাক জিগেছে একজন না দুইজনারা, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার এক বাবাই বলেছে, হুজুর একটু দলিল আদিল্লা শুনতে চাই। আলহামদুলিল্লাহ। কি শুনতে চাই? দলিল আদিল্লা শুনতে চাই। আমার বাইরা, যে মানে একটা দলিল পাইলেই তার জন্য যথেষ্ট, আর যে মানবে না তারে আপনি 1000 দলিল দেখাইলো বলবো বুঝি নাই। তবে নবী না বুঝলেও মসজিদের সভাপতি বুঝে। বলবেন হুজুর কথাটা ভাইয়া বলেন, বুঝি নাই। নবীরে সম্মান না দিলেও মসজিদের সভাপতিরে ঠিকই সম্মান করে। নবীরে সম্মান না দিলেও মসজিদের সেক্রেটারিতে সম্মান দেয়। কেন শুধু সম্মানই দেয় না, বাদুর বাজারে, খালেরা বাজারে, খাড্ডা বাস স্ট্যান্ডে গরুর দুধের চাও সভাপতি সেক্রেটারিরে খাওয়ায়, অথচ হুজুরের বেতন কিন্তু 3600। 3600 টাকার হুজুরে চা খাওয়ানোর ক্ষমতা নাই। সংসারে তো চলতে কষ্ট, কিন্তু চা খাওয়ানোর কারণ হলো
যাতে চাকরিটা না যায়, কথা বলেন, যাতে চাকরিটা না যায়। ওরে হুজুর কসবা যেহেতু আগে শুরুই ওয়াজ করতে পারছো, কারণ এই শুরুতে কসবার ওয়াজ করছি আগে, এই সুর আমি দেই না, আমার ছোট ভাইরা অনেক এই সুরটা দেয়, লেগে দেই না আমার ভাইরা। আরে কত কষ্টের কথা, কত দুঃখের কথা। মসজিদের চাকরি থাক বা যাক, 60 বছর 70 বছরের জন্য, ঠিক কিনা বাবা? চাকরি থাক বা যাক 60 বছর বা 70 বছরের জন্য, কিন্তু তোমার আমার কবর তো 60 বছর 70 বছর 80 বছর 99 বছর নয়। তোমার আমার আসল গর্ত কিয়ামত পর্যন্ত থাকা লাগবে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহ কোরআনে কে আপন হবে কে পর হবে সিনাইলো। তুমি মৌলবী সভাপতি সেক্রেটারি চিল্লা, নবীরে চিল্লা না। আমার ভাইরা রে, যারা থাকবেন না, আমার মানুষ বেশি লাগবো না, যারা থাকবেন না তারা আগে চলে যাবেন, কারণ রসুলের প্রেমের কথা সবার কাছে ভালো লাগবে না, ঠিক কিনা? তবে একটা ফতুয়া দিয়া লই, রসুলের মহব্বতের আলোচনা শুনলে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি বেঈমান। রসুলের মহব্বতের আলোচনা শুনলে আপনার ভালো লাগলে আপনি ইমানদার। বলবেন হুজুর দলিল না থাকলে মানবো না। দলিল, রসুলের প্রশংসা শুনলে সাহাবীরা খুশি হইত, রসুলের প্রশংসা শুনলে কাফেরেরা বেজার হইত। এখন আপনি আজকে রাত্রে শুয়া শুয়া শিকার পুরো কি সব কিছু নি? নো নো নো, বেজার দুই চারজন আছে না? আপনাদের পায়ে ধরে বলছি, আপনি ঘুমায়েন না, মাহফিল আসেন বা না আসেন, আপনার ঘরে শুয়ে শুয়ে আমার কথাগুলি আপনি শুনে রাত্রে একা একা নিজের বিবেকের কাছে আপনি বিচার দিবেন। রসুলের আলোচনা শুনলে আপনার ভালো লাগে না কেন? আপনি তাহলে কোন দলের মানুষ? আমি বিবেকের কাছে কথা রেখে যাচ্ছি, কারণ সারা বিশ্বে একটা স্লোগান আছে, শ্রেষ্ঠ আদালত হলো নিজের বিবেক। হুজুর শ্রেষ্ঠ আদালত নয়, মৌলবী শ্রেষ্ঠ আদালত নয়, মন্ত্রী শ্রেষ্ঠ আদালত নয়, প্রেসিডেন্ট শ্রেষ্ঠ আদালত নয়, নিজের অন্তর হলো শ্রেষ্ঠ আদালত। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, একটা কথা একটু বলতে চাই, একটু উত্তরটা দিবেন। আল্লাহ যেই কাজ করে সেই কাজটা ভালো না খারাপ? কত ভালো! এই ভালোর আর কোন তুলনা নাই। তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মুসা কালিমুল্লাহরে গালি দিল ফেরাউন। আমি শিকারপুরে অনেক বছর পরে আসলাম, মনে হয় 8-10 বছর আগে একবার আসছিলাম, আবার 8-10 বছর পরে আমি আসলাম। ও শিকারপুরের বাবারা, পায়ে হাত রেখে বলছি, কাজ না থাকলে একটু বসে যান। পায়ে হাত রেখে বলছি, দোকানের সামনে থেকে প্যান্ডেলের নিচে চলে আসেন। আমি ওই পুরান পাগলায় 17 বছর আগের পাগলটা। আমার ওয়াজের ধরন ইনশাআল্লাহ আমি চেঞ্জ করেছি। আমি 10-15 মিনিট পরে পরেই গজল বলেছি, ঠিক কিনা? আমার ওয়াজের ধরন আমি এখন চেঞ্জ করেছি, কারণ সুন্নি জামাতের ওয়াজ করতে হলে দলিলা দিল্লা দেওয়া লাগবে, কথা ঠিক কিনা রে বাবা? গজল হবে কিন্তু কম হবে, গজল হইলেও কমপক্ষে 1 ঘন্টা আমি কোরআন হাদিস ইজমা কিয়াস ইনশাআল্লাহ বলবো। শরীয়তের দলিল কয়টা? তাইলে সব সময় কোরআন হাদিসের পাশাপাশি ইজমা কিয়াস মুখে বলবেন, যেটা কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে হুজুরে আলোচনা করবে। মারহাবা বলেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, কই যাও? যাওয়া চলবো না, যখন খুশি তখন যাও নাই, কেলে পেশাব দলে এনি করো। আমার বাইরা খেয়াল করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফেরাউন গালি দিল মুসারে। আপনার একটু আগে কইছেন আল্লাহ যে কাজটা করে এই কাজটার মতো ভালো কাজ আর আমি কোন প্রেসিডেন্টের পক্ষে কথা বলতে আসি নাই, কোন মন্ত্রীর পক্ষে কথা বলতে আসি নাই, কোন ইঞ্জিনিয়ারের পক্ষে কথা বলতে আসি নাই, কোন শিল্পমন্ত্রীর পক্ষে কথা বলতে আসি নাই, কোন চেয়ারম্যানের পক্ষে কথা বলতে আসি নাই, কোন মেম্বারের পক্ষে কথা বলতে আসি নাই। আল্লাহ যার পক্ষে কথা বলে আমি ওই নবীর পক্ষে কথা বলার জন্য আসি। ভাই সুবহানাল্লাহর আওয়াজ তো সুবিধা না। কি কসবার মানুষ কি চেঞ্জ হয়ে গেছে নাকি? না না না, কেমন জানি লাগে। কারণ কসবার মানুষ সেই 17 বছর আগে থেকেই তো বেশি আওয়াজ তো একটু কমে গেছে। গাদা আওয়াজ ঠিকঠাক লাগবো। ইয়া রাসূলুল্লাহ জোরে কর। সামনের ভাইরা চুপ করেন, পিছনের ভাইরা ইয়া রাসূলুল্লাহ বলেন। সামনের মানুষ এটা সারা জীবন শুনছে, সামনে যারা বয়ারা বলে জুয়েল জুয়েল ছাত্র, এখন দিনে পিছনে বসে জুয়েল ছাত্র। হ্যাঁ আওয়াজ বেশি বোকা। সামনের ভাইরা জোরে কন ইয়া রাসূলুল্লাহ। না, পিছনটা একটু বেশি আওয়াজ। আমার ভাইরা রে খেয়াল করেন, আল্লাহ আমার নূরের নবীর পক্ষে কি কথা বলতেছেন বাবা রে? বলবেন হুজুর কোরআন হাদিসের দৃষ্টিতে জানতে চাই। আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রে ফেরাউন গালি দিল, ইন্নী লাযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। কোরআন কোরআন আমার আল্লাহ বলতেছেন কোরআনে মুসার কথা আর ফেরাউনের কথা। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, এই কোরআনের আয়াত আমি আয়াত বানানোর কথা ছিল না, কিন্তু আমি মুসারে কত ভালোবাসি, নুহুরে কত ভালোবাসি, এইটা কোরআনে ঢুকাইছি। আর আমার হাবিবুল্লাহরে কত ভালোবাসি, তাও কোরআনে আমি আল্লাহ ঢুকাইছি। আমার আল্লাহর কোরআন এর মধ্যে মুসার কথা ফেরাউনের কথা আল্লাহ ঢুকাইলেন। ইন্নী লাযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। ফেরাউন মুসারে গালি দিল, হ্যাঁ 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 নিশ্চয় আপনি নিশ্চয় মুসা তোমাকে আমি জাদুকর মনে করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কিছু বলল না, আমার আল্লাহ মুসা নবীর পক্ষে কোনো কথা বলল না। মুসা নবীর জবাব মুসা নবী নিজেই দিল, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। হে ফেরাউন তোমাকে আমি জাদুকর মনে করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা রে, ও আমার শিকারপুরের বাবারা, কোরআন হাদিস অনেক মজা আছে, একটু ধৈর্য ধরন লাগে। গজলের চেয়ে ঘটনার চেয়ে অনেক বেশি টেস্ট কোরআন হাদিসের মাকে আছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মুসা কালিমুল্লাহরে গালি দিল ফেরাউন, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। হে ফেরাউন মুসা তোমাকে জাদুকর মনে করতেছি। আল্লাহ কিছুই বলল না। ফেরাউনের জবাবে মুসা কালিমুল্লাহ নিজেই জবাব দিল, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। তুমি আমারে জাদুকর মনে করো আর আমি তোমারে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। নিশ্চয়ই নূহরে তোমাকে গোমরাহির মধ্যে দেখতেছি। নাউজুবিল্লাহ বলেন। নিশ্চয়ই নূহরে তোমাকে আমরা কাফেরেরা গোমরাহির মধ্যে দেখতেছি। আল্লাহ কোনো কিছুই বলল না বলল না বলল না। নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিল, লাইসা ফি দালালা, আমার ভিতরে গোমরাহি নাই। নবীরে কেমনে চিনবে, নূরের নবীরে কেমনে বুঝবেন? আমার নূরের নবীর ব্যাপারে কাফেরেরা বলল আপনি একজন কবি, আপনার জবান মুবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কয় জিবরাইল রে একটা দৌড় মারো, বন্ধুর দরবারে কদম মুবারকে চলে যাও, আমি আল্লাহর সালাম বন্ধুরে দাও।
আমার বন্ধুরে সালাম দিয়া বন্ধুরে বলে দাও, মুসারে গালি দিছে কাফেরেরা, আমি কিছুই বলি নাই। নূরে গালি দিছে কাফেরেরা, আমি আল্লাহ কিছুই বলি নাই। এখন নূরের নবীর ব্যাপারে মন্তব্য করেছে কাফেরেরা, বন্ধুর কাছে যায় সালাম দাও আর বন্ধুরে বলে দাও গালি দিছে কাফেরেরা, বন্ধুর যেন জবান মোবারক না খুলে আমি আল্লাহ বন্ধুর পক্ষ হইয়া জবাব দিয়া দেব। আরো জোরে আমার আল্লাহ জবাব দিতেছে ইয়াসিন সূরায়। কোন সূরায়? কাফেররা কইছে আপনি একজন কবি, নাউজুবিল্লাহ, আপনার জবান মুবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জবাব দিতেছে কয় বন্ধু জবাব আপনার দেওয়ার প্রয়োজন নাই, আমি আপনারে কত ভালোবাসি গো, এইটা কোরআন দিয়ে আমি আল্লাহ বুঝাইয়া দেব, কোরআন দিয়ে আমি আল্লাহ জানাইয়া দেব আপনাকে আমি আল্লাহ কত ভালোবাসি। গালি দিছে কাফেরেরা, জবাব দিব আমি আল্লাহ ওমা আল্লামনাহু শিরা। সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা হুজুরা তো কইতা ইয়াসিন সূরা আছে নি এটা? ওয়ামা আল্লামনাহু শিরা। আমার আল্লাহ কয় তোরা কাফেরেরা ভুল কইতেছিস, ওয়ামা আল্লামনাহু শিরা, আমার হাবিবুল্লাহ কবি না। আর জোরে কর মারহাবা। ওয়ামা আল্লামনাহু শিরা, আমার বন্ধু কবি না। ওয়ামা ইয়ামবাগি লা, কবি হওয়া আমার বন্ধুর স্বভাব পায় না। ওয়ামা ইয়ামবাগি লা, কবি হওয়া আমার বন্ধুর স্বভাব পায় না। এরপরে আমার আল্লাহ কয় ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এবং আমার বন্ধুর জবান মুবারক দিয়ে যা বের হয় তা কবিতা না, আমি আল্লাহ বলে দিলাম তা হইল প্রকাশ্যে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। জোরে কইলে আওয়াজ আলোচনা বাড়াবো ইনশাআল্লাহ, নাইলে 12টাই ওয়াদা করেছে, ঠিক আছে না? আমার 12টায় ছাড়তে হইব না, আমার সময় কিন্তু ভাইজানের একটু দেওয়া লাগছে। আর তোমরা এতগুলি গজল কে লিখা বলাইলা? আমার সুন্নি মাহফিল, আমার পরামর্শ দেওয়ার অধিকার আছে, নির্দেশ মানে কি বলে এটা, সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই, কিন্তু পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে। চাঁদপুরি ভাইরাকে তোমরা 4টা গজল বলাইছো, নো চাঁদপুরি ভাই গজল জানে না, আমি অলিউল্লাহ হুজুর কি গজল জানি না, একটা গজল ঠিক আছে, এই যে আমার আগে একটা গজল বলছে এটা ঠিক আছে। এখন যদি কইতে বলে হুজুর আমার এলাকার বলা পান, তাইলে আমার সময় কমবো না, কারণ যত বেশি রাত্র হবে মানুষের তো আগ্রহটা কমে যাবে না, এই জন্য বলতেছি। আমার কই যাও বন্ধুরে, রাগ গজল কম তো এটা পরে কোরআন হাদিস ইজমা কিয়াস বইলা লই। আমার বাবা বলছে ঈদে মিলাদুন নবীর কথা কোরআন হাদিস ইজমা কিয়াস আছে কি নাই, এটা একটু কওয়ার লেগে নবীর মিলাদুন নবী যদি নবী নিজে পালন করে তাইলে আপনি করবেন নি? কথা কয় না কা, আরে জোরে কইতে করবেন নি? যেমন যেমন বাপে মন্ত্রী পোলায় যদি বাপের প্রশংসা করে তাইলে ওই মন্ত্রীরা যারা ভালো এরকম পোলায় যখন করতেছে তাইলে আমরাও করি, ঠিক কিনা রে বাবা? বন্ধুরে বাবারে, সহিহ মুসলিম শরীফ কোন হাদিস? কথা একটু কইতে হবো না, কথা বলেন। মুসলিম শরীফের হাদিস,
আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুসলিম শরীফের মধ্যে বলে দিলেন, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষ, আমি নূরের নবীর সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন আমার কাছে আয়েশা কয়, ক্বালা সুইলা, আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতাম গো নবী। আপনার নবী আমার নবীকে কি প্রশ্ন করবি রে পাগলা? কয়, নবী গো, নবী গো, নবী গো, আনসাউমিল ইসনাইনি, সোমবার দিন আপনি রোজা রাখেন কেন গো নবী? আর জোরে বলেন মারহাবা। আমার নূরের নবীর সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করতেছেন, নূরের নবী গো, আনসাউমিল ইসনাইনি, সোমবার দিন কেন রোজা রাখেন গো নবী? আপনার নবী আমার নবীকে পাগলা রে, এমন একটা প্রশ্ন করলি রে, এমন একটা প্রশ্ন তুই আমারে করলি। প্রশ্নটা শুনে আমি নবী নূরের নবীর বড় আনন্দ লাগলো। সাহাবী কয়, আনন্দ কেন? কয়, আমার মিলাদুন নবী তো অনেকে চিনবো না, আমি নূরের নবী নিজের মিলাদুন নবী আমি নিজে চিনাইয়া যাবো হাদিসের মাধ্যমে। আমার উম্মতরা যেন কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চিনে এবং মানে এবং পালন করে। জোরে কইতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরে, প্রশ্ন করছে সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নূরের নবীকে পাগলা রে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি একটা বারের কথাও জিগাইলি না। জিগাইলি আমি কেন সোমবার রোজা রাখি? শুনে নে, শুনে নে, শুনে নে, আমি কেন সোমবার রোজা রাখি? সোমবার রোজা রাখার কারণ হইল ফাকালা ফিহি বুলিত, এই দিন আমি নূরের নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি হয়েছে। না, ওয়াজ করে দেব না, ওয়াজ করে দেব না। হ্যাঁ, ওয়াজ বলে এটা বুঝে লিছি আমি। ইমান দুর্বল হয়ে গেছে কেমন হয়? হ্যাঁ, দুর্বল হয়েছে। এতগুলি জোয়ান ভোলা পান 5 জনে ডাক দিলে বেটা এই ধর্ম করতে না যাইব বেটা। আমার ভাইরা, আমার বন্ধুরা, নূরের নবী কয়, ফাকালা ফিহি বুলিতু, এই দিন আমার মিলাদুন নবী হয়েছে, এই জন্য আমার মিলাদুন নবী আমি নিজে পালন কইরা দেখাইয়া যাইতাছি উম্মতের। উম্মত যেন আমার মিলাদুন নবীর গুরুত্ব বুঝে। আমি তো মঙ্গলবারও রোজা রাখতে পারতাম কারণ নফল রোজা, আমি তো বুধবারও রোজা রাখতে পারতাম কারণ নফল রোজা, আমি তো বৃহস্পতিবারও রোজা রাখতে পারতাম কারণ নফল রোজা, কিন্তু না 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 না, আমি নূরের নবী সপ্তাহে সোমবার দিন রোজা রাইখা উম্মতে মুহাম্মাদির জানায় দিলাম আমার মিলাদুন নবীর বড় বরকত। এইরকম আওয়াজ দেওয়ার লাগবো শেষ পর্যন্ত, ঠিক আছে নি গো? ইনশাল্লাহ কল তোরা কথা কথা। বন্ধুরে, আমার নূরের নবীর আবু কাতাদা রে, ওরে বাবা। আচ্ছা, এই যে হাদিস বলতেছি, এখন যদি কোন হুজুর না মানে কি করুন যাইব? কিছু করার আছে? দলিল পাইয়া গেলাম মিলাদুন নবী, আরো দলিল তো আরো কম ইনশাল্লাহ। হাদিস থেকে শুরু করছি, কোরআন হুকুম, হাদিস হুকুম, ইজমা হুকুম, কিয়াস হুকুম ইনশাআল্লাহ। আরে ভাগো, এক আল্লাহর ওলি বাগানের মধ্যে চিনি ছিটাইতেছে। কি ছিটাইতেছে? বাগানের মধ্যে মির্চি গুঁড়া কইরা ছিটায়, বাগানের মধ্যে চিনি ছিটায়। তার ভক্ত বৃন্দরা কয়, হুজুর গো,
আপনারে আল্লাহ বলি বলি, আপনি একজন আল্লাহর মাহবুব, কিন্তু আপনি চিনিগুলি খামাখা ফালাইয়া দিতেছেন। আল্লাহর ওলি কয় চিনিগুলি আমি ফালাই না। কয় তাইলে কি করেন? কয় মিলাদুন নবীর মাস আসলে মানুষ মানুষের বিরিয়ানি খাওয়ায়, মানুষ মানুষের খিচুড়ি খাওয়ায়, মানুষ মানুষের মিষ্টি খাওয়ায়। কারণ মিলাদুন নবীর দিন যদি না হইতো পৃথিবী হইতো না। আমি পাগলাই, সবাই তো মানুষের মানুষ তাবারক খাওয়ায়। আজকে কি আছে তাবারক? আছে আছে আছে। কি কি আসলো না মিষ্টি? আলহামদুলিল্লাহ। কোন মিয়া আমার বন্ধুরে কি জানি কি জানি কমো চিনি মিস্ত্রি ছিটাইছি, মানুষ মানুষের তাবারক খাওয়ায়, মানুষ মানুষের রবিউল আউয়াল মাস আসলে বিরিয়ানি খাওয়ায়, তাবারক খাওয়ায়। কিন্তু পিঁপড়া একটা জাত আছে মাটির সাথে লাগিয়া যারা চলে, এই জাতের তাবারক খাওয়াইব কে? এই জন্য মিলাদুন নবীর মাসে আমি পিঁপড়া জাতির জন্য তাবারক দিলাম। আর জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। বন্ধুরে গলাটা ভাঙছে। আল্লাহ আল্লাহ, ওদিকে যাতে ভাঙ্গা থাকে, এদিকে যাতে না। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার গলা ভাঙা উপায় আছে বন্ধুরে। এত বছর পর আল্লাহ আছে। আসলে শিকার আসছে অনেকের আমি আশা হইতেছে, কিন্তু শিকার পর অনেক বছর পরে আমি আসলাম না। কি 4 বছর পরে অনেক আগে আসছিলাম। আমার বাইরা খাবারই তো একবার আসছিল না, 4 বছর আগে। 4 বছর থেকে কম না, ঠিক নেই আমার বন্ধুরা। এখন আমার নূরের নবী কয় আমার মিলাদুন নবী আমি একাই পালন করি না। কয় হুজুর আর কে করে? কয় আমার আল্লাহও করে। মিলাদুন নবী কে করে? আমার আল্লাহও করে। আমার ভাইরা রে, সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেমনে করে জানতে চাই। কয় দেখ পাগলা রে, আমার আল্লাহ কোরআন নাজিল শুরু করবে। কোরআন নাজিল শুরু করার দিন আমার আল্লাহ চিন্তায় পড়ে গেলেন কোন দিন নাজিল শুরু করবে। কোরআন নাজিল আমার আল্লাহ মঙ্গলবার শুরু করে নাই, কোরআন নাজিল আমার আল্লাহ বৃহস্পতিবার শুরু করে নাই, কোরআন নাজিল আমার আল্লাহ বৃহস্পতিবার শুরু করে নাই, কোরআন নাজিল সর্বপ্রথম শুক্রবার শুরু করে নাই, কোরআন নাজিল আমার আল্লাহ সর্বপ্রথম শনিবার শুরু করে নাই, কোরআন নাজিল আমার আল্লাহ সর্বপ্রথম রবিবার শুরু করে নাই। আমার আল্লাহ বুঝায় দিলেন ওরে দুনিয়ার মানুষ, বন্ধুর মিলাদুন নবীর দিনটা বড় ফজিলতের দিন, বন্ধুর মিলাদুন নবীর দিনটা বড় বরকতের দিন, বন্ধুর মিলাদুন নবীর দিনটা বড় চমৎকার দিন। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল যেই দিন সর্বপ্রথম শুরু করেছি